সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের বিস্তার ও পরিমাপ এবং চ্যাপ্টার 9 কোশ্চেন নম্বর আছে 3। এই কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে পদার্থ উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করা। অর্থাৎ গাণিতিক গড় থেকে প্রথমে গড় ব্যবধান নির্ণয় করব, অতঃপর মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী প্রথমে লিখব। তাহলে দেখো, এখানে x এবং f এর কতগুলো তথ্যরাশির মান দেওয়া আছে। তাহলে লিখি প্রদত্ত উপাত্ত থেকে প্রদত্ত উপাত্ত গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী। গড় ব্যবধান নির্ণয়ের সারণী নিম্নরূপ। এখানে x এর তথ্যরাশির মান দেওয়া, অর্থাৎ x আছে তথ্যরাশির মান, এরপর আছে f, এটা হচ্ছে গণসংখ্যার মান বা তথ্যরাশির মানের যে সংখ্যা কতগুলো সেগুলো মানে পরিমাণ কয়টি। এখানে যেমন 60 আছে, এখানে 60 কতবার, দুইবার আছে, অর্থাৎ 2, অর্থাৎ এটাকে গণসংখ্যাও আমরা বলতে পারি। অর্থাৎ তথ্যরাশির মানের সংখ্যা এটা x এবং গণসংখ্যা হচ্ছে f। এরপর আমরা নির্ণয় করব fx, অর্থাৎ এই f এর সাথে x গুণ করে এটা নির্ণয় করব। তারপর নির্ণয় করব দেখো x মাইনাস x বার মডুলাস, এটা নির্ণয় করব। এরপর হচ্ছে f অফ f, এরপর হচ্ছে অফ, এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি, মডুলাস x মাইনাস x বার, এখানে মডুলাস শেষ এবং ব্র্যাকেটও শেষ। এরপর এটা নির্ণয় করব 1 2 3 4 5। তাহলে দেখো x কি, x এর যে তথ্যরাশির মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি। প্রথমে হচ্ছে এখানে বিন্যস্ত উপায় লেখা আছে, দেখো 60 থেকে 67 পর্যন্ত আমরা লিখি। তাহলে 60 থেকে 67 পর্যন্ত প্রথমে 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি। এখানে f এর মান এখানে কি, প্রথমে 2, এরপর হচ্ছে 0, তারপর 15, এরপর হচ্ছে 30, এরপর হচ্ছে 25, 12, 11 এবং 5, সর্বশেষে আছে 5, এটা লিখেছি। এরপর কি, এখানে fx, অর্থাৎ এটার সাথে এটা গুণ, আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, কি হবে 120, 60 সাথে 2 গুণ করলাম, 60 দিয়ে 0 কে গুণ করি 0, এরপর কি এটা থেকে এটাকে গুণ করি। আমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা সম্পূর্ণ করি। তাহলে দেখো 62 ইন্টু 15 930, এরপর এটা গুণ করি, দেখো 3 দিয়ে 3 কে গুণ করি 9 হবে, তাহলে এটা এখানে 9 লিখি। 3 দিয়ে 6 কে গুণ করি 18 হবে, এরপর এখানে 0 আছে 0 লিখি, অর্থাৎ 18 90, আমরা এটা 90, এখানে হলো 18, এটা হলো, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করছি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি কত ঠিক আছে কিনা। 63 ইন্টু 30 ইকুয়াল, ঠিক আছে। এরপর দেখো 64 এর সাথে 25 গুণ করি, 64 ইন্টু 25 ইকুয়াল দেই 1600, এরপর হচ্ছে 65 ইন্টু 12 ইকুয়াল দেই 780, এরপর 66 ইন্টু 11 ইকুয়াল 726, এরপর হচ্ছে 67 ইন্টু 5 ইকুয়াল দেই 335, এটা পেলাম। এখানে দেখো এই যে f হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এটা কতটি, যেমন ইতিপূর্বে বলেছি 60 হচ্ছে 2 বার, 61 একবারও নেই, এখানে 0 বার 61 নেই, 62 15 বার। এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার সমষ্টি অর্থাৎ n ইকুয়াল কত হয় সেটা আমরা এখানে বের করব। n ইকুয়াল কত, তাহলে এখানে n ইকুয়াল দেই। এরপর এগুলো বের করতে হলে অবশ্যই আমাদের এর সমষ্টি বের করতে হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই n ইকুয়াল হচ্ছে 100, এখানে n ইকুয়াল হলো 100। আমরা এখানে এই fx এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে এর সমষ্টি নির্ণয় করি, অর্থাৎ সামেশন বা সিগমা, এটা সিগমা ক্যাপিটাল লেটার, অর্থাৎ সামেশন fx এটা নির্ণয় করব ইকুয়াল কত হয়, এটা সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তো এখানে 1
120 plus 930 plus 1890 plus 1600 plus 780 plus 726 plus 335 equal the 6381 এখানে পেলাম 6381 এটা পেয়েছি 6381 এখন আমরা এখানে এটার গড় নির্ণয় করব অর্থাৎ x বার নির্ণয় করব x বার ইকুয়াল এই যে সামেশন f x বাই n ইকুয়াল দেই এখানে এটা কত পেয়েছি a ইকুয়াল সমান সামেশন বা সিগমা f এই যে 6381 বাই n এর মান কত পেয়েছি এখানে 100 পেয়েছি ইকুয়াল দেই এখানে কত হলো 63 পয়েন্ট ভাগ ডিভাইড করলে 100 দিয়ে এত হয় 63.81 দেখো এখানে এর পরের শ্রেণীটা এখানে দেখো এখানে দিকে তাকাও এখানে x মাইনাস x বার এর মডুলাস অর্থাৎ এখানে এর মান কখনো ঋণাত্মক হবে না অর্থাৎ মাইনাস চিহ্ন আমরা দিয়ে লিখব না অর্থাৎ x থেকে x বার মাইনাস হবে x বার ইকুয়াল কত পেয়েছি অর্থাৎ গড় 63.81 এটা আমরা মাইনাস করব এটা থেকে এই গড় মানটা মাইনাস করব সব সময় তাহলে করে দেখি 63.81 মাইনাস করি 60 দিয়ে মাইনাস 63.81 ইকুয়াল দেই দেখো মাইনাস 3.81 অর্থাৎ মাইনাস আসছে এবং 3.81 আসছে 3.81 এখানে যেহেতু মাইনাস আসছে সুতরাং এই মডুলাসের জন্য মাইনাস হবে না এরপর আবার 61 থেকে এটা মাইনাস করি 61 থেকে মাইনাস করলে 2.81 হয় 81 দেখো ক্যালকুলেটর ব্যবহার করি 61 মাইনাস 63.81 ইকুয়াল 2.81 হলো এটা হলো আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই মানগুলো বের করতে হয় এখানে এই মানগুলো বের করতে হলে অবশ্যই আমাদের এই যে 63.81 এটা মাইনাস করতে হবে এখানে x থেকে মাইনাস করে সেটার মডুলাস অর্থাৎ এখানে পজিটিভ নাম্বার লিখতে হবে নেগেটিভ লেখা যাবে না অর্থাৎ মাইনাস সাইন আমরা লিখব না প্লাস সাইন লিখব এভাবে এই বিয়োগগুলোই ক্যালকুলেটর দ্বারা সম্পূর্ণ করি 0.81 আসলো এরপর 64 থেকে মাইনাস করি 64 মাইনাস 63.81 ইকুয়াল 0.19 অর্থাৎ 64 থেকে 63.81 মাইনাস করেছি 0.19 হলো এরপর 65 থেকে মাইনাস করি 65 মাইনাস 63.81 ইকুয়াল দেই 1.19 কত হলো 1.19 এরপর 66 থেকে মাইনাস করি এটা 65 থেকে মাইনাস করেছি 1.19 এটা হবে 66 মাইনাস 63.81 ইকুয়াল দেই অর্থাৎ 2.19 এরপর হচ্ছে 3.19 এখন এখানে দেখো f of x মাইনাস x বার এর মডুলাস অর্থাৎ পরম মান অর্থাৎ এটার সাথে f এর গুণগুলো হবে অর্থাৎ এই 3 এই যে 2 আর এখানে 3.81 এটা গুণ করব আমরা তাহলে গুণ করে লিখি দেখো প্রথমে গুণ করি 2 into 3.81 ইকুয়াল দেই 7 এটা হবে গুণফল অর্থাৎ 7.62 এটার সাথে এটা গুণ করে অর্থাৎ এই f এর সাথে x মাইনাস x বার মডুলাস এর মান গুণ করে এখানে লিখব তাহলে দেখো এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে লিখে দেই পরপর প্রত্যেকটি এটার সাথে এটা গুণ করলে 0 হবে এখানে 0 লিখি এরপর এটা দিয়ে এটাকে গুণ করি 15 into 1 পয়েন্ট এটা এখানে 15 into 1.81 ইকুয়াল দেই 15 into 1.81 15 into 1.81 যখন গুণ করলাম তাহলে কি হলো 27.15 এটা হলো 27.15 এখন 30 দিয়ে এটাকে গুণ করি 30 into 0.81
81 ইকুয়াল দেই 24.3 হলো, এখানে 3 পরে 0 লিখতে পারি আমরা সমতা করার জন্য। 13 ইন্টু 0.1 এখানে হচ্ছে 25 ইন্টু 0.19, 25 ইন্টু 0.19 ইকুয়াল দেই 4.75, এটা পেলাম 4.75। এখন 12 ইন্টু 1.19 ইকুয়াল দেই 14.28। এর পরেরটি হচ্ছে 11 ইন্টু 2.19 ইকুয়াল 24.09 এটা হলো। এরপর 5 ইন্টু 3.19 ইকুয়াল দেই এখানে 15.95। আমরা এগুলো সমষ্টি নির্ণয় করি। সামেশন এফ অফ মডুলাস এক্স মাইনাস এক্স বার এটা নির্ণয় করব ইকুয়াল দেই ক্যালকুলেটর ব্যবহার করে সমষ্টি নির্ণয় করি, অর্থাৎ সামেশন এফ অফ এক্স মাইনাস এক্স বার মডুলাস নির্ণয় করি। তাহলে দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই 118.14, এটা ক্যালকুলেটর ব্যবহার করে পাই। এখন আমরা এখান থেকে গড় ব্যবধান নির্ণয় করব। এখানে বলেছি দেখো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করো, অতএব গড় ব্যবধান কত সেটা নির্ণয় করব। অতএব গড় ব্যবধান এম ডি ফুল স্টপ অফ এক্স বার ইকুয়াল সিগমা বা সামেশন এফ অফ এক্স মাইনাস এক্স বার এখানে মডুলাস অফ বাই এন ইকুয়াল দেই এখানে আমরা কত পেয়েছি 118.14 বাই এখানে 100 হচ্ছে এন এর মান, আমরা ভাগ দেই তাহলে কি হবে 1.1814। এটা হলো, এটা হচ্ছে গড় ব্যবধানের অ্যান্সার, এটাই হচ্ছে নির্ণয় গড় ব্যবধান। তাহলে দেখো এখানে এই সারণীটি তৈরি করে, অর্থাৎ এখানে সামেশন এফ অফ এক্স নির্ণয় করেছি। এরপর এখান থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করেছি, এটা গাণিতিক গড় হলো। এরপর হচ্ছে এই এক্স মাইনাস এক্স বার এ মডুলাস এটা নির্ণয় করেছি, অর্থাৎ এই এক্স থেকে এক্স বার অর্থাৎ এই যে গড় যেটা নির্ণয় করেছি সেটা মাইনাস করে এটা লিখেছি। এরপর এফ অফ এক্স মাইনাস এক্স বার মডুলাস এটা নির্ণয় করলাম, এটা সমষ্টি হচ্ছে সামেশন এফ অফ এক্স মাইনাস এক্স বার মডুলাস এটা। অতএব গড় ব্যবধান কত হবে, এটাকে যদি আমরা 100 দ্বারা অর্থাৎ এই যে এন এর মান যেটা এটা দ্বারা যদি ভাগ করি তখন এই গড় ব্যবধান পেয়েছি, অর্থাৎ নির্ণয় গড় ব্যবধান এটা হচ্ছে অ্যান্সার। এরপর কি বলছে দেখো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী নিম্নরূপ। এরপর দেখো কীভাবে করতে হবে, তাহলে লিখি মধ্যক থেকে গড় ব্যবধানের সারণী, মধ্যক থেকে গড় ব্যবধান সারণী নিম্নরূপ বা সারণী তৈরি করি, গড় ব্যবধানের সারণী তৈরি করি এভাবে লিখতে পারি, সারণী নিম্নরূপ সংক্ষিপ্ত লিখি। তাহলে আমাদের প্রথমে এক্স, এরপর হচ্ছে এফ, এরপর হচ্ছে এফ এর ক্রমযোজিত মান, এফ এর ক্রমযোজিত মান, এরপর হচ্ছে এক্স থেকে এক্স মাইনাস মধ্যমান মডুলাস, এরপর হচ্ছে এফ অফ এক্স মাইনাস মধ্যমান। দেখো এখানে এক্স এর মান কি দেওয়া আছে, এখানে লিখি 60 থেকে 67 পর্যন্ত, 60, 61, 62, 63, 64, 65, 66, 67 এ পর্যন্ত। এফ এর কি মান পেয়েছি, এফ এর মান দেখো এখানে 20 লিখি 20, এরপর হচ্ছে 15, 30, এরপর হচ্ছে 25, 12, 11, এরপর হচ্ছে 5 এটা পেয়েছি। এরপর হচ্ছে এফ এর ক্রমযোজিত অর্থাৎ এটা আমরা প্রথমে 2 লিখতে পারি, দেখো প্রথমে 2 লিখি, এরপর হচ্ছে 2 প্লাস 0 ইকুয়াল 2 হয়। এরপর হচ্ছে এই যে 2 পেয়েছি এটার সাথে আবার 15 প্লাস অর্থাৎ এইগুলো প্লাস, অর্থাৎ কীভাবে হবে দেখো
2 প্লাস 0 প্লাস 15 ইকুয়াল, এটা আমরা প্লাস করি তাহলে 17 হবে, প্লাস করলাম। এইভাবে আমরা এগুলো প্লাস করে করে লিখব। তাহলে 17 এর সাথে এখানে দেখো 17 এর সাথে 30 প্লাস করি, এখানে যা পেয়েছি সেভাবে লিখতে পারি। এইভাবে 70 প্লাস এখানে কত 30, এটা প্লাস করলাম, তখন কত হবে 7 এখানে 4, অর্থাৎ এটার সাথে এটা প্লাস করছি, এটার সাথে এটা প্লাস করছি, এখানে 47 হলো, 47 প্লাস 25 যা হবে সেটা লিখি। দেখো 72 হলো, আবার 72 প্লাস 12 কত হয় 4 8, অর্থাৎ 84 হলো। আবার 84 প্লাস 11 95 হলো। এরপর সে 95 প্লাস 5 100 হলো, অর্থাৎ আমরা এটা পেয়েছি। এরপর কি দেখো, এরপর সে এখানে এক্স মাইনাস, এখানে এক্স মাইনাস মধ্যক, এটা আমরা নির্ণয় করবে মডুলাস হবে। এখানে এই মধ্যকটা কি সেটা আমরা প্রথমে বের করে নিতে পারি, এখান থেকে মধ্যক কি সেটা আমরা বের করে নিই। এরপর আছে এক্স মাইনাস, এখানে মধ্যক মধ্য কি হবে দেখো, এখানে যেহেতু 100 হলো এই এফ এর মান, অর্থাৎ এই মনে করি এটা গণসংখ্যা, এই গণসংখ্যার মান ধরলাম 100 হলো। আমরা এগুলোর যে সমষ্টি পেয়েছিলাম n ইকুয়াল 100 হয়েছিল। দেখো এখানে n ইকুয়াল 100 এটা হলো, এটা যেহেতু জোড় সংখ্যায় আছে সুতরাং n বাই 2 ইকুয়াল 50 এবং n বাই 2 প্লাস 1 51, অর্থাৎ 50 এবং 51 তম পদের মান হচ্ছে মধ্যক। এখান থেকেই আমরা এটা বুঝতে পারবো যে m সাব e ইকুয়াল কত হয়। এখানে দেখো 51, এটা যদি আমরা সমষ্টি করি এখানে 50 এবং 51 তম পদ পাবো, অর্থাৎ এখানে 64, এখানে 64 পেয়েছি, অর্থাৎ কি হবে 64 প্লাস 64 বাই 2, অর্থাৎ 64 হলো। এখন এই 64 আমরা মাইনাস করব x থেকে, এখানে দেখো x থেকে এই 64 মাইনাস, সেটা আবার মডুলাস, অর্থাৎ এই x এর মান কত এখানে 60 থেকে 64 মাইনাস করলে -4 হবে, -4 কে এইটা মডুলাস দিলে হবে +4, অর্থাৎ এখানে 4 হলো। ততটুকু এটা থেকে এটা মাইনাস করি তাহলে -3 হবে, -3 কে প্লাস করলে কি প্লাস হবে, -3টা প্লাস মডুলাস করলে প্লাস হয়। একইভাবে এগুলো আমরা মাইনাস করতে থাকি, অর্থাৎ এবার মাইনাস করব এই 62 থেকে এটা মাইনাস করে 2 হবে, 2 হলে 2 এর মাইনাস আসছে মাইনাস, অর্থাৎ সেটা -2 হলো, সেটা মডুলাস করলাম। আবার এটা থেকে এটা মাইনাস করি 1 হবে, -1 হলো, -1কে মডুলাস করলে 1 হয়। এরপর 64 থেকে 64 0, এখানে 0 হলো, মাইনাস করলাম 64 থেকে 60। এখন এটা থেকে এই 65 থেকে এটা মাইনাস করি তাহলে 1 হবে, 66 থেকে এটা মাইনাস করি, 65 থেকে মাইনাস করি, 66 থেকে মাইনাস করলে 2 হয়, অর্থাৎ এখানে 2, 66 থেকে এটা মাইনাস করি, 67 থেকে মাইনাস করি 3 হবে। দেখো এখানে এটা এই যে মধ্যমান যেটা পেয়েছি সেই বরাবর যদি আমরা 0 লিখি, এখানে 1 2 3 4, এখানে 1 2 3, এভাবেও আমরা এটা নির্ণয় করতে পারি। এরপর কি এই মানগুলোর সাথে এখানে f এর মানগুলো অর্থাৎ কমে কমে, যেমন 4 × 2 এভাবে গুণ করে লিখব, 4 × 2 গুণ করলে কি হবে 8 হবে, এখানে 8। এরপর 0 × 3 0 হবে, এভাবে আমরা গুণ করব। 2 × 15 কত হবে, এখানে 30 হবে, এটার সাথে 2 গুণ করেছি, 30 × 1 আবার 30 হবে। এরপর কি 25 × 0 0 হবে, 12 × 1 12 হবে। এরপর কি এখানে 12 × 1 করেছি, এরপর হচ্ছে 11 × 2 22 হবে। এরপর 5 × 3 5 × 3 কত হবে 15 হবে। আমরা এগুলো সোজা সোজা লিখব, অথবা এটা এইভাবে ঘর করে লিখব, তাহলে ভালো হবে। দেখো এখন এগুলোর সামেশন, এগুলোর অর্থাৎ এর ধারার সমষ্টিটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা নির্ণয় করতে হবে সামেশন f অফ x মডুলাস মাইনাস m সাব e মডুলাস, শেষ করি এটা ইকুয়াল দিই। এটা কত হয় দেখো, এটা আমরা গুণ করি f এর মানের সাথে এটা
অর্থাৎ এই সমষ্টিটা আমরা নির্ণয় করব। সমষ্টি নির্ণয় করি, দেখো এখানে 30, 30, 12, 20 এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি। 8 + 60 + 12 + 22 + 15 ইকুয়াল দেই 117 পেয়েছি। এখানে কত পেলাম? 117। অতএব এখানে আমরা নির্ণয় করব কি এক্স বার। এখানে আমরা মধ্যক যেহেতু নির্ণয় করতে যাচ্ছি, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। অতএব মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি। অতএব গড় ব্যবধান এম ফুল স্টপ ডি অফ এম ই, যেহেতু মধ্যক থেকে নির্ণয় করতেছি তাই এখানে সিগমা এফ অফ এক্স মাইনাস এক্স বার এক্স মাইনাস এম সাব পি, এটাকে মডুলাস ব্র্যাকেট শেষ করি বাই এন ইকুয়াল দেই। এখানে পেয়েছি 117, এন ইকুয়াল পেয়েছি 100 ইকুয়াল ভাগ করলে 1.17 হবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আউটসাইডের যে সাউন্ড সেই সম্পূর্ণ রিমুভ করা সম্ভব হয় না, তাই এগুলো একটু মনোযোগ সহকারে দেখে এই অঙ্কগুলোর সমাধান ভালো করে শিখে নেবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।